আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আমরা চলে এসেছি কক্সবাজারের পালঙ্কি রেস্টুরেন্টে। কক্সবাজারে আসার আগে পালঙ্কি রেস্টুরেন্টের অনেক ভিডিও দেখেছি। বর্তমান সময়ে কক্সবাজারের সবথেকে হাইপের রেস্টুরেন্ট হচ্ছে পালঙ্কি। তাই তো কলাতলা থেকে এত দূর জার্নি করে বাচ্চাদেরকে নিয়ে শুধুমাত্র লাঞ্চ করতে আমরা এখানে এসেছি। তবে এখানে আসার পরে এত বেশি ক্রাউড দেখে হতাশ হয়েছি। বাচ্চাদেরকে নিয়ে বাইরে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমাদেরকে। অবশেষে আমরা মেনু কার্ড হাতে পেলাম। আর এই রেস্টুরেন্টটির সবথেকে ইন্টারেস্টিং পার্টি হচ্ছে হয়তো মেনু কার্ড। খাবারগুলোর এত আজব আজব নাম ছিল যে এটা আসলে না পড়ে পারলাম না। খাবারের আজব নামগুলোর সাথে আরো ছিল সুন্দর সুন্দর প্রশ্ন যেগুলো আকর্ষিত করেছিল আমাদের। তবে আমার মনে হয়েছে এখানকার খাবার খুবই এক্সপেন্সিভ। তারপরেও যেহেতু আমরা এখানে খেতে এসেছি তাই এখানকার জনপ্রিয় খাবারগুলো আমরা অর্ডার করলাম। প্রথমেই চলে আসলো পাতলা ডাল আর হচ্ছে সাদা ভাত। ওদের অবশ্য এখানকার ঘন ডালটা খুব জনপ্রিয়, কিন্তু আমরা পাতলা ডালটা নিয়েছিলাম কারণ বাচ্চারা খাবে। আর এই ডালটাতে আমার মনে হয়েছে ওরা আচার ব্যবহার করেছে, তাই একটা আচারি স্বাদ ছিল। আর এটা খুব ভালো লেগেছে আমার কাছে। ওরা হচ্ছে খাওয়ার জন্য আমাদেরকে কাঁসার থালা দিয়েছিল। এই ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে অন্য সব রেস্টুরেন্টের থেকে। এই তো আমাদের খাবার চলে এসেছে। এখানে আমরা ২ টো ভর্তা প্ল্যাটার অর্ডার করেছিলাম। আর ২ টো ডাব চিংড়ি ছিল। পরে অবশ্য আমরা আরো ডাব চিংড়ি নিয়েছি। আর ছিল ভেটকি পাতুরি। লইট্টা ফ্রাই তো মাস্ট থাকতেই হবে। সাথে ছিল ঝোল ঝোল করে রান্না করা এক ধরনের শাক। আরো ছিল সবজি, গরুর ভুঁড়ি। আরো কিছু এখানকার সিগনেচার আইটেম ছিল যেটা ভিডিও করা হয়নি। সবাই অবশ্য প্রথমে ভর্তাটা ট্রাই করছিল, তবে আমি হচ্ছে উল্টোটা করব। ফার্স্ট আমি ডাব চিংড়ি ট্রাই করব। এখানকার ডাব চিংড়ি খুব বেশি এক্সপেন্সিভ আর খুবই হাইপ ছিল এটার। মিডিয়াম সাইজের ৩ পিস চিংড়ি মাছ ওরা হচ্ছে ৮০০ টাকা প্রাইস রেখেছিল। প্রাইস অপেক্ষা আমার কাছে ডাব চিংড়িটা খুব বেশি ভালো লাগেনি। অনেকটা মিষ্টি মিষ্টি ছিল। তবে আমি এই ডাব চিংড়িটার ভিতরে নারকেলের পানির ফ্লেভার পেয়েছি। তবে সবথেকে ইয়াম্মি আইটেম ছিল ভেটকি পাতুরি। বলা যায় এটা মাস্ট ট্রাই আইটেম। এটা সবাইকে সাজেস্ট করব, যারা যাবেন অবশ্যই ট্রাই করবেন। আর এটার প্রাইসও হচ্ছে খুবই কম, ৩০০ টাকার মতো এটার প্রাইস। এখন হচ্ছে শাকসবজি ভর্তার পালা। প্রথমেই ট্রাই করলাম ওদের আচারটা। এরপর এক এক করে আলু ভর্তা, টমেটো ভর্তা, বেগুন